नमस्कार, आप देख रहे हैं बनभूमि न्यूज। मैथन डैम के सिधाबाड़ी में डीवीसी की फ्लोटिंग सोलर परियोजना का काम शुरू होने से पहले ही अटक गया है। मंगलवार देर शाम ग्रामीणों ने परियोजना स्थल की ओर जा रहे ऑफिस कंटेनर लदे 2 ट्रेलरों को रोक दिया और उन्हें वापस लौटने पर मजबूर कर दिया। साथ ही जमकर प्रदर्शन किया। स्थानीय निवासियों का कहना है कि डीवीसी ने बिना उनसे बातचीत किए ये काम शुरू किया है। ग्रामीणों को डर है कि सोलर पैनल लगने से उनकी आजीविका, खासकर मछली पकड़ना, नौक विहार और पर्यटन पूरी तरह बंद हो जाएगी। प्रदर्शन कर रहे ग्रामीणों का साफ कहना है कि जब तक डीवीसी प्रशासन उनके साथ बैठक नहीं करता और हर प्रभावित परिवार को स्थायी रोजगार का आश्वासन नहीं मिलता, तब तक काम शुरू नहीं होने दिया जाएगा। फिलहाल पुलिस की मौजूदगी में परियोजना का काम अस्थायी रूप से रोक दिया गया है। सभी कंटेनरों को गांव के बाहर ही रोक दिया गया है। अब देखना होगा कि डीवीसी प्रबंधन ग्रामीणों की इन मांगों पर क्या रुख अपनाता है। হচ্ছে যে ডিভিসি ম্যানেজমেন্ট আমার সঙ্গে না বসেই আনলিগেল কাজ করছিল। কি আনলিগেল কাজ করছে? আনলিগেল কাজ করলে কিছু করতে গেলে তো কিছু মানে লিগেলেই, মানে যেহেতু গ্রামের কিছু তো আছে, মানে দাবি দেওয়া আছে, তো সেই দাবি দেওয়া গেল না দেওয়ার জন্য আগে দীর্ঘদিন আমরা এই জমি দিয়েছিলাম, তার জন্য এখন কিছু বকবা বাকি আছে, সেটাও দেয় নাই, চাকরি দেয় নাই, বলেছিল লাইন ফ্রি দেবো, সেটা কিছু করে নাই, এখন আবার সোলার প্যানেল করতে যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাবো? সাধারণ মানুষরা কোথায় যাবে? যারা করে খায়, যেমন নৌকা চালায়, কিছু মাছ ধরে, তারা কোথায় যাবে? সাধারণ মানুষগুলা তো কোথায় সোলার প্ল্যান্টটা কোথায় হবার কথা? সিরাবড়ি আপনার মোড়ে প্রথমে এসেছিল, কিন্তু ম্যানেজমেন্ট বসেনি। ম্যানেজমেন্টকে বলেছিলাম, যখনই জঙ্গল পরিষ্কার হয় তখনই বলেছিলাম যে একবার বসে নিয়ে কথা বলতে। ওরা বলেছিল বসবো, কিন্তু কিছু বসেনি ওরা। যদি এই প্রজেক্টটা হয়, সেটা সাধারণ মানুষের সুবিধা কি, সেটা প্রথম ম্যানেজমেন্টকে জানাতে হবে। আর গ্রামের লোকের দাবি হচ্ছে যে যদি প্রজেক্টটা সম্পূর্ণ হয়, সেখানে প্রত্যেক ঘর থেকে এক একটা করে পার্মানেন্টলি কাজ চাই। তো আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা বলা হয়নি? আমাদের এখানে গ্রামের সাথে কোনো ম্যানেজমেন্টের কথা হয়নি। এই গাড়িটা আজকে আসছিল, গ্রামের লোক খবর পেয়েছে, সবাই এখানে এসেছে। গাড়ি আটকানো হয়েছিল, পুলিশ এলো, বড়বাবু এসে নিয়ে বললো যে না, গাড়ি যাবে না, ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, গাড়ি ফেরত যাচ্ছে। কিছু ঝামেলা হয়নি, আমরা শুধু পথ অবরোধ করেছিলাম, বাস এইটুকুই। আমরা এখানে পথ অবরোধ করে বসেছিলাম। আমাদের এই যে ডিভিসি মাইথন ড্যাম ফার্স্ট যখন শুরু হয়, ওটা 1955 সালে এটা একবার করে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর আমাদের তখন বলেছিল যে ঠিক আছে, গ্রামের লোকের যদি চাকরির দরকার চাকরি দেওয়া হবে এবং ইলেকট্রিক আমাদেরকে ফ্রি দেওয়া হবে। কিন্তু আমাদের চাকরিও হয় নাই, ইলেকট্রিকও ফ্রি দেওয়া হয় নাই। এরপর এই জানুয়ারি কি মাস ছিল, জানুয়ারি মাসে এসেছিল আমাদের ডিভিসি এসআইপির লোক, আমাদেরকে বললো যে আপনাদের গ্রামে কি অসুবিধা আছে। তা আমরা বললাম যে দেখুন, আমাদের তো সব ডিভিসি নিয়ে নিয়েছে, নেওয়ার পর আমাদের তো এখন কোনো ফেসিলিটি দেয় নাই, না রোড, না পুকুর, না জল, না লাইট। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যতটুকু দেওয়ার। কিন্তু এখন 6 মাসের এখনো পর্যন্ত কোনো এসআইপির লোক এখনো আসেনি, বুঝলেন তো। এরপর আবার সোলার বসাচ্ছে। এবার ওরা দীর্ঘদিন এইভাবে বসেই যাবে। আমরা গ্রামের লোক কোথায় যাব? পায়খানা করার জায়গা থাকবে না, চান করার কোনো জল, খাবার জলের কোনো ঠিকানা নাই। জল আমরা এখন এই যে জল খেতে পাই না, 3 কিলোমিটার থেকে 2 কিলোমিটার জল আমরা বয়ে নিয়ে খাই। তার কি করে? এটা তো কিছু ডিভিসি ম্যানেজমেন্টকে তো অন্তত আমাদের গ্রামের বৈঠক করার দরকার ছিল, যেখানে একটা স্পট আছে কিংবা এখানে একটা কিছু প্ল্যান করব, তোমাদের জমি গিয়েছে কিংবা আবার জমি আমরা হয়তো 5 ফুট 10 ফুট নিতে পারি, সেটা তোমাদের কি বক্তব্য আছে, সেখানে কি তোমাদের কি দরকার না দরকার, সেটা কিচ্ছু আমাদের এখানে পরামর্শ করা নাই। হঠাৎ আজকে দেখছি ক্যান্টিন আসছে।